আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেহজাবিন চলে আসলাম আমার পেজ থেকে আরেকটা খাওয়া দাওয়ার ছোট্ট কিউট ব্লগ নিয়ে। সেদিন আমি গিয়েছিলাম কোনাপাড়া মোমেনবাগের আল আকসা ফুড কর্নার অ্যান্ড জুস বার নামে একটা নতুন রেস্টুরেন্টে। যেহেতু আমার এলাকায় নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, আর সেখানে তো আমারই সবার আগে যাওয়াটাই উচিত, রাইট? তো আমি অ্যাজ ইউজুয়াল আমার অফিসের কলিগদের নিয়ে চলে গেলাম আল আকসা ফুড কর্নার অ্যান্ড জুস বারে। তো আমি প্রথমে ওদের ফুল ইন্টেরিয়র অ্যান্ড ডেকোরেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। প্লেসটা ছোট হলেও ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই লোকেশনটা হচ্ছে মোমেনবাগের এক্সিলেন্স ল্যাবরেটরি স্কুলের ঠিক অপোজিটে। তো ফার্স্টেই আমি গিয়ে ওনাদের মেনু কার্ডটা চেক করতেছিলাম, দেখতেছিলাম যে প্রাইস রেঞ্জটা কীরকম। তো আপনাদের সুবিধার্থে আমি মেনু কার্ডটাও অ্যাড করে দিলাম। আমার কাছে মনে হয়েছে প্রাইস মোটামুটি রিজনেবলের মধ্যেই আছে, এত বেশি হাইও না আবার এত বেশি লোও না। কোনাপাড়া এলাকা অনুযায়ী প্রাইস রেঞ্জ ঠিকই ছিল। আর অ্যাকচুয়ালি ওনাদের দুইটা মেনু কার্ড ছিল, একটা হচ্ছে ফাস্ট ফুড অ্যান্ড সেট মেনুর, আর আরেকটা হচ্ছে জুসের আইটেমের সেট মেনু। এখানে সব জুস আইটেম ছিল। জুসের প্রাইস রেঞ্জও মোটামুটি ভালো, অ্যান্ড টেস্টের কথা আমি পরে আসতেছি। এখন আমরা খাবার অর্ডার করব, তারপর খেয়ে আপনাদেরকে আমরা টেস্টটা জানাচ্ছি। তো প্রথমেই আমরা 2 প্লেট ফুচকা অর্ডার করলাম, কারণ আমরা সবাই মেয়েরা গিয়েছিলাম, আর মেয়েদের যে ফুচকা পছন্দ এটা সবাই ভালো করে জানে। আর আমরা 2 প্লেট নিয়েছিলাম, কারণ 2 প্লেট নিয়ে আমরা সবাই ভাগাভাগি করে খাইতেছিলাম। আসলে এটাই মজা। আমি একটা ফুচকা টেস্ট করলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। টকটাও অস্থির ছিল আর ফুচকাটা অনেক ক্রিস্পি ছিল। এখন আমাদের অফিসের তমা ম্যাডাম টক টেস্ট করতেছে। টক টেস্ট করে বলল যে হ্যাঁ অনেক মজা। এখন ফুচকা টেস্ট করতেছে, ফুচকা খেয়েও বলল যে হ্যাঁ অনেক মজা। এরপরে আমাদের রাইসা ম্যাডাম টেস্ট করবে, রাইসা ম্যাডামও খেয়ে বলবে অনেক মজা। আর হ্যাঁ, এই ফুচকার প্লেটের প্রাইস ছিল 60 টাকা। আমরা এখানে ফুচকা খাওয়াতে ব্যস্ত, আর দূরের টেবিলে দেখি আয়মান বাবু ওর বাবার সাথে বসে টেবিলের মধ্যে সসের বোতল নিয়ে দুষ্টামি করতেছে। তো ওর এই কিউট মোমেন্টটা আমি একটু ক্যাপচার করে নিলাম। ও সসের বোতলটা নিয়ে খেলা করতেছিল, মুখে দিতেছিল। মানে ও তো বুঝতেছে না যে এটা কী, ভাবতেছে ফিডার হয়তো ওর খাওয়ার কিছু। হাউ কিউট, ডোন্ট ফরগেট টু সে মাশাল্লাহ। তারপর এই যে দেখেন, এখন আমাদের স্যার এটা খেয়াল করছে, ওর হাত থেকে নিচে আর ও কান্না শুরু করে দিছে। ওটা ছাড়বেই না হাত থেকে। হাউ ইনোসেন্ট হি ইজ। এরপর আমরা স্প্যাগেটি অর্ডার করলাম, আর এটা ছিল 1:3 স্প্যাগেটি, অ্যান্ড প্রাইস ছিল 250। তো এই যে আমাদের জলি ম্যাডাম আমাকে সার্ভ করে দিচ্ছিল। এখন আমি এই এগ চাউমিনটা ট্রাই করব। স্প্যাগেটির টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা গিয়েছি পরে অর্ডার করেছি, তো ওনারা সাথে সাথে গরম গরম স্প্যাগেটিটা সার্ভ করেছে। টেস্ট 10-এর মধ্যে আমি 8 দিব। যদি এটার মধ্যে একটু শ্রিম্প থাকতো বা চিকেন থাকতো আমার কাছে আর একটু বেশি ভালো লাগতো। এরপর আমাদের আনিস স্যার একটা বারবিকিউ চিকেন বার্গার অর্ডার করেছিল। তো বার্গারের টেস্টটা কেমন ছিল স্যার নিজে খেয়ে নিজেই রিভিউ দিবে, আমি আর এখানে কিছু বলবো না। স্যারের বার্গার রিভিউ শেষে এদিকে তাকায় দেখি চিপার মধ্যে বসে আমাদের আয়মান বাবু লুকায়া লুকায়া মজা করে কোল্ড কফি খাচ্ছে। যদিও সে খাচ্ছে না, সবগুলাই তার পড়ে যাচ্ছে নিচ দিয়ে, পাইপ দিয়ে খাওয়ার হয়তো ওর অভ্যাস নাই, কিন্তু জিনিসটা ঠান্ডা দেখে আর কি ওর কাছে ভালো লাগতেছে। তারপর ওনারা 3 জন নিয়েছিল কোল্ড কফি, আমি ম্যাডাম, তমা ম্যাডাম আর রাইসা ম্যাডাম। এখানে 2 ধরনের কোল্ড কফি ছিল, একটা ছোট একটা বড়। ছোটটার প্রাইস ছিল 80 টাকা আর বড়টা ছিল 120 টাকা। আর এখানে এই যে তমা ম্যাডাম মাপতেছিল যে কারটার মধ্যে বেশি দিছে আর কারটার মধ্যে কম দিছে, আবার নিজের টাকায় আরেকজনের গ্লাসের থেকে আবার চকলেট চুরি করতে চায়। তারপর রাইসা ম্যাডাম এটাকে শক্ত হাতে আটকায় দিল যে খবরদার আমারটাতে হাত দিবেন না, আপনারটা আপনি খান, আমারটা আমি খাই। আর এদিকে আয়মান বাবুর কাণ্ডটা দেখেন। এরপর আমি একটা লেমন মিন্ট নিয়েছিলাম, কারণ লেমন মিন্ট আমার অনেক ভালো লাগে, এটা আমার সবচেয়ে ফেভারিট একটা ড্রিঙ্কস, খুবই রিফ্রেশিং লাগে। তো সেদিন আমরা সেই রেস্টুরেন্টে যারা যেটাই খেয়েছি সবার কাছে সবগুলো আইটেমই খুব ভালো লেগেছে। আপনারা যারা আছেন কোনাপাড়ার আশেপাশে সবাই এসে মাস্ট বি এই রেস্টুরেন্টে
একবার হলেও আসবেন আর খাবারগুলো ট্রাই করবেন। ওনাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল, খুবই কোঅপারেটিভ ছিল। আজকের মতো আমাকে এখানেই বিদায় নিতে হবে, কারণ আয়মানের মনে হয় আমার বকবকানি ভাল লাগতেছিল না, এই জন্য আইসা আমাকে ধইরা মাইরা বলতেছে এই চুপ থাকো। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা। আয়মান আপনাদের সবাইকে টাটা বলতেছে। টাটা, আল্লাহ হাফেজ।